সুপ্রভাত বন্ধুরা, সকালকে শুভেচ্ছা জানাই। আমার আজকে এক জায়গায় যাবার কথা আছে, হাজব্যান্ড তাই মশারিটা গুছিয়ে দিচ্ছে। আমি ছটপট মশারি ঘরটা মুছে নেব। সমস্ত কাজকর্ম সেরে আমি বেরিয়ে পড়েছি। আমি এখন অটোতে আছি, যাচ্ছি স্টেশনের দিকে। আমার বন্ধুরা আছে, সেখানে একসাথে মিলিত হবো, তারপর আমরা ট্রেন ধরবো। এখন আমার সময় বন্ধুরা মিলে কিছু বন্ধু মিলে আমার ট্রেন ধরে পড়েছি। অনেকজন আছে, আমাদের রাস্তা দেখা যায় আর আছে কফিকা দিয়ে এদিকে আছে তারপরে আছে অলোকা, তারপরে আছে আমার সব নেমে পড়েছি, একসঙ্গে মিট হয়ে গেছি। ডলি আছে, লতিকা দি আছে, আমরা রিনা, এটা মীরা, আমরা সকলে মিলে যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি, ঐতিহ্যময় সেই শরৎচন্দ্রের বাড়ি। সাহিত্যিক কি বলবো, মহাপুরুষ, ওনার বাড়িতে আমরা যাচ্ছি। আমরা আবেগে আপ্লুত হয়ে আছি। সেই ছোটোবেলা শরৎচন্দ্রের সঙ্গে আমরা নামের সঙ্গে জড়িত আছি। বইয়ের পাতায় দেখতে এসেছিলাম আর একবার, এখন আমার ইচ্ছা হলো বন্ধুরা মিলে এখানে আমরা পিকনিক করব। তাই সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছি। একটা ছোটোখাটো আমরা পিকনিক করব, আর শরৎচন্দ্রের বাড়িটা আমরা দেখে মনের মধ্যে আনন্দ নিয়ে আসবো। টিফিনের থেকে পাউরুটি কিনছি, একটু ডলি আছে, লুচি আছে, আটি আছে, মিষ্টিটা হচ্ছে এই যে লক্ষ্মীনারায়ণ সুইটস, দোকান থেকে ভালো মিষ্টি পাওয়া যায়, ওখান থেকে ওরা কিনছে। আমরা এই দিকে দাঁড়িয়ে আছি, আমার আরেক বন্ধু সুনিতার কাছে। টিফিন হবে মিষ্টি আর মিষ্টি পাউরুটি কলা, ওরাই কিনছে, আমরা দাঁড়িয়ে আছি। এই যে লক্ষ্মীনারায়ণ মিষ্টি কথা, ওখান থেকে কিনছি আমরা। কেনা হয়ে গেছে, এবার আমরা সেই স্পটে বহু প্রতীক্ষার সেই স্পট আমরা পৌঁছে গেছি। ওখানে একজনের বাড়ি নিয়েছি, তার বাড়ির সামনে একটা অরহর কড়াইয়ের গাছ আছে। দেখো, সেই অরহর ডাল হয়, সেই অরহর ডালের কড়াই, এই গাছটা বাড়ির সামনে বসিয়েছে। এই যে আমাদের টিফিনের ব্যবস্থা হচ্ছে কলা, পাউরুটি আর আছে মিষ্টি। এই যে এরা গাড়ি এখন বার করছে মিষ্টি, মিষ্টিগুলো ব্যাগ থেকে বের করছে, সবাই টিফিন করবে। কলা তো আগে থেকে বের করা হয়ে গেছে, আর পাউরুটিও বের করবে। মিষ্টি এই যে ডলি আসছে, মাগবি দেখাচ্ছে পাউরুটি, সুনিতাও দেখাচ্ছে পাউরুটি। আমাদের টিফিন প্রিয় খাদ্য কলা, পাউরুটি আর মিষ্টি। মিষ্টি দেখো তো, মিষ্টি খুলে দেখো, এটা খোলা দেখো না, এই তো বন্ধু দেখো মিষ্টি রয়েছে। হেভি আছে টিফিন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি। একটু স্পটটা ঘুরে ঘুরেছি, ভীষণ ভিড় হয়েছে আজকে। আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর তীরে, এই যে নৌকা চলছে, আমরা এখানে চলে এসেছি। প্রচুর রোদ, কষ্ট হচ্ছে। দেখো রোদে আমরা একদম চোখ আমাদের বুঝে আসছে, হ্যাঁ, তাকাতে পারছি না। সানগ্লাসটা আমি ফেলে গেছি, নিয়ে যাইনি সঙ্গে করে, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, বন্ধুদেরও অসুবিধা হচ্ছে। প্রচণ্ড রোদ বেরিয়েছে, সব গায়ের সোয়েটারগুলো খুলে ফেলেছে, কষ্ট হচ্ছে। কাজল, ডলি, সবাই মিলে আমরা একসঙ্গে, শিখা দিয়ে আছে, শিখা দিয়ে মেয়ে আছে, সুনিতা আছে, অদিতা আছে, সবাই মিলে আমরা একটা ছবি তুললাম রূপনারায়ণ নদীর তীরে। দারুণ আনন্দ হলো, মজা হচ্ছে ভীষণ। আমরা সমস্ত আজকে সংসারের কথা ভুলে গিয়ে আজকে আনন্দ করছি। দেখো
এইসব আমরা করি আমাদের বন্ধু, খুব মজা হয়েছে। সারা সপ্তাহ আমরা কাজে ব্যস্ত থাকি, সারা মাস আমরা কাজে ব্যস্ত থাকি। এই শীতকাল ছুটির দিন আমরা মজা করতে বেরিয়ে পড়েছি। মাঝে মাঝে মজা না করলে, আনন্দ না করলে কিচ্ছু হয় না, শরীর মন একেবারে বসে যায়। তাই এইভাবে আমরা আনন্দ করি মাঝে মাঝে। দেখো তোমরা যারা দেখছো তোমাদের এরকম বন্ধু আছে কিনা একটু কমেন্ট করে জানাবে। এটা সেখানেই মেয়ে আমাদের সঙ্গে মজা করছে, একটু বলছি এদিকে এসো, এদিকে এসো। দেখেছো বন্ধু, তোমরাও আমার কত বন্ধু। এই যে আমরা এরাও আমার অনেক বন্ধু, কাছের বন্ধু। তোমরাও আমার কাছের বন্ধু। এইসব চাষ হয়েছে থেকে। এবার আমরা হেঁটে যাচ্ছি, ওখানে একটা মা কালীর মন্দির আছে, সেই মন্দির নাকি গঙ্গা থেকে উঠেছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। এটা হচ্ছে গন্ধেশ্বরী মন্দির। বৈশাখ মাসে গন্ধেশ্বরী পূজা হয় না, সেই গন্ধেশ্বরী মন্দির বিসর্জন হয় আর কি। গন্ধেশ্বরীর উদ্দেশ্যে বৈশাখ মাসে পূজা হয়। এক একটা মায়ের নাম আছে, 12 মাসে 12 নাম, সেই একটা গন্ধেশ্বরী। কি সুন্দর ফুল দেখুন, পুকুর পাড়ে হয়েছে, গোলাপ ফুলের মতো দেখতে দারুণ লাগছে ফুলটা, এত দারুণ লাগছে না কি বলবো। আমরা তো দেখতে দেখতে যাচ্ছি। দেখো বন্ধুরা, সেই মা কালীর মন্দিরে চলে এসেছি। এই মা গঙ্গা থেকে উঠেছে। এখানে তো জমিদাররা ছিল, শরৎচন্দ্র তো এখানে বসে নিরিবিলি জায়গায় চলে এসেছিলেন, এখানে থাকতেন, সাহিত্য চর্চা করতেন। এই যে খুব ভালো লাগলো, আমরা সেখানে একটু বসে গেলাম মায়ের কাছে। মায়ের কাছে প্রার্থনা করলাম, মা সবাইকে ভালো রেখো, মা সুস্থ রেখো, মা। আর কি আছে, এটাই কামনা করি তোমার কাছে, সবাইকে ভালো রেখো। এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ে চলে এসেছি, খেতে বসে গেছি। খাওয়া হয়েছে এই যে ডিমের ডেভিল, অনেকদিন পরে ডিমের ডেভিল খেলাম। আর তো স্যালাড আছে, কিছু ফুল টুল কিছু নেই, বাড়ির সামনে যে ফুল চাষ করে। এরপর দেবে রাইস, এই যে ফুলকপির তরকারি। আমাদের পিকনিকের রান্না কিন্তু আমরা বাইরে থেকে করে নিচ্ছি, আমরা নিজেরা করে নিই। একটা দিন আমরা সংসারে থেকে দূরে ছিলাম, রান্নাবান্নার দিকেও আমরা যাতে না থাকে, সেজন্য আমরা একটু আরাম করে খাবো, আজকে আরামে থাকবো, সেই হিসাবে আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোনো দায়িত্ব রান্নার দিকেই যাইনি, কারণ রোজ তো রান্না করি, সেজন্য আজকে রান্না করিনি। আজকে রান্নার অর্ডার করা হয়েছিল একজনকে, তারা আমাদের রান্নার ব্যবস্থা করে দিয়েছে। এই যেখানে একদল বসে আছে আর একদল খাচ্ছে। এই বাড়িটাতে আমরা ভাড়া দিয়ে কিছুক্ষণের সময় কাটালাম। এরপর আমরা বেরিয়ে পড়েছি 3টের সময়, বেরোবো। সেই কার্তিক গণেশের পুকুর, এই যে বলো, চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ির কাছাকাছি। শরৎচন্দ্রের রামের সুমতি গল্পে যে পুকুরটির কথা বলা হয়েছিল, যেখানে কার্তিক গণেশ নামে 2টি রুই, বড় বড় রুই ছিল, সেই পুকুর এইটি। দেখুন এই বাড়ি শরৎচন্দ্র এখানে চাবি দেওয়া আছে, 3:30-র সময় খুলবে। সময় হয়ে এসেছে, আমরা আর 10 মিনিট অপেক্ষা করব, ঘরটা খুলে দেবে, আমরা ঢুকে পড়বো, ঘরের মধ্যে দেখবো শরৎচন্দ্রের। এই যে শরৎচন্দ্রের বাড়ির মধ্যে অনেক কিছু আছে, ওইটা আপনাদের পরে দেখাবো।